হচ্ছে আমরা আদর্শ থেকে বিচ্যুতি হয়েছে আমাদের। 90 পয়সার মালিক যারা, বড় বড় ব্যবসায়ী, তারপরে যারা হাট বাজার দখল করে ইনকাম করতে পারে, এই মানুষগুলোই কিন্তু তখন দলের সামনে চলে আসে। আমাদের রাজনীতি, আমাদের গণতন্ত্র এবং আমাদের নির্বাচন ব্যবস্থায় স্বাধীনতার 5 দশক পেরিয়েও কেন গুণগত পরিবর্তন আসেনি? এটার পেছনে সবচেয়ে বড় যে কারণটি, সেটা হচ্ছে আমরা আদর্শ থেকে বিচ্যুতি হয়েছে আমাদের। কেন হলাম? এটির পিছনে অনেকগুলো কারণ আপনি যদি লক্ষ্য করেন, যে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা মানুষের ভিতর ছিল, স্বাধীনতার পরপরই কিন্তু সেই আকাঙ্ক্ষার জায়গা অত্যন্ত দুর্বল এবং অনাস্থার জায়গায় চলে আসে। এটার পিছনে আপনি যদি তখনকার প্রেক্ষাপট দেখেন, যে আমরা একটা দেশ স্বাধীন করলাম, অনেক মানুষের রক্তের বিনিময়ে অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, মানুষের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, অনেক পরিবার গৃহহারা হয়েছে, দেশ বাস্তুচ্যুত হয়েছে। তারপরে আমরা দেখলাম রাতারাতি লুণ্ঠন দেখেছি, আমরা লাইসেন্স পারমিটের ব্যবসা দেখেছি, আমরা প্রতিনিয়ত বন্দুকের নল থেকে গুলি বের হতে দেখেছি, এবং সেখানেও বিভাজন তৈরি হয়েছে। ইনক্লুসিভ জায়গাটিতে আমরা যেতে পারিনি। তারপর আমরা দেখেছি জনগণ দাবি আদায়ের জন্য কিন্তু দুবার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গেছে। বারবার কি জনগণ দাবি আদায়ের রাস্তায় রাজপথে নামবে এবং রাজপথে রক্ত দিতে থাকবে? দেখেন, জনগণের কিন্তু একটা আকাঙ্ক্ষা সবসময় থাকে, এবং সেই আকাঙ্ক্ষা যখন পূরণ হয় না, বা সেই আকাঙ্ক্ষা যখন দেখে যে অনেক দূরে চলে যাচ্ছে তার আসার জায়গাটা, তখন কিন্তু সে ক্রমান্বয়ে ক্ষুব্ধ হতে থাকে। এবং দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমরা স্বাধীনতার পরে আশাহত হয়েছি, আমরা 90-র পরে আশাহত হয়েছি, আমরা 24-এর পরেও এমন আস্থা রাখতে পারছি না যে আস্থার উপর দাঁড়িয়ে বলা যায় যে হ্যাঁ, এই দেশটিকে আমরা গড়ে তুলব। সেই জায়গাটিতে একটা ছেদ ঘটে গেছে। দেখেন, রাজনীতিতে দুর্বৃত্তায়ন, রাজনীতিতে অর্থের দাপট, এই কথাগুলি কিন্তু রাজনীতিবিদরাই বলেছেন, এটা নতুন কথা না। এটা আপনি 90-র পরে কিন্তু এটা প্রায় সময় রাজনীতিবিদরাই কথাগুলি বলেছেন। কিন্তু এখান থেকে ফিরে যাওয়ার যে চেষ্টা, এখান থেকে দলটাকে গোছানোর যে চেষ্টা, সেই এবং আদর্শিক একটা জায়গায় নিয়ে যাওয়া, সেই চেষ্টাটি কিন্তু কোনো দলের ভিতর দৃশ্যত আমরা দেখিনি। যার ফলে দেখবেন নির্বাচন আসলে হানাহানি বেড়ে যায় দলের ভিতরে, নির্বাচন আসলে টাকার প্রতিযোগিতা বেড়ে যায়, এবং দেখা যাবে যে যিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, মাটি মানুষের সাথে যোগাযোগ রেখেছেন, শত বিপদে প্রতিকূল অবস্থাও তিনি তার দলের ঝান্ডা তুলে ধরেছেন, দলে রেখেছেন, তারা কিন্তু নমিনেশনের জায়গা যখন আসে তখন কিন্তু তারা বঞ্চিত হয়ে যান। ওখানে কারা আসেন আপনারা যদি একটু বিবেচনা করেন, তাহলে দেখবেন 90 পয়সার মালিক যারা, বড় বড় ব্যবসায়ী, তারপরে যারা হাট বাজার দখল করে ইনকাম করতে পারে, এই মানুষগুলোই কিন্তু তখন দলের সামনে চলে আসে।